রাগ করেন না, অনেক টাকা খরচ করে মাহফিলটা দিয়েছেন। আমার একটাই আলোচনার বিষয়, সেটা হলো এই স্রষ্টার পরিচিতির উপরে। মহাকাশ নিয়ে কটা কথা বলেছি, আল্লাহ কি না করতে পারেন। খাদ্য দেওয়ার ব্যাপারে কটা কথা বলেছি, আল্লাহ কি না করতে পারেন। সাহাবীরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কিভাবে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন, এ ব্যাপারে কটা কথা বলেছি। একটা কথা ছোঁয়া দিয়ে চলে এসেছিলাম, তাই না? সেটা হলো বেলাল। মনে পড়ছে আপনাদের? আমরা অনেক সময় দেখা যায়, আচ্ছা আমার মতো কালো এখানে একটা আছে বলে মনে হয়? আছে? না, আছে। আচ্ছা আমি খুব কালো, আমাকে কি ঘৃণা করবেন? কথা বলুন, কেন করবেন না? যত নগণ্য হই, যত কালো হই, আর যত যাই হই না কেন, আমি আল্লাহ পাকের বান্দা। কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। হাদিস বলেছে কি আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদি মালাইকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মর্যাদা কোন কোন ফেরেশতার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলে যাই, যদি কেউ মনে করেন লটারির টিকিট কাটবো আজ আর কালকে সকালবেলা কোটিখানি টাকার বড়লোক হয়ে যাব, এটা কিন্তু টোটালটাই ইসলাম নিষেধ করেছে। আল্লাহর ওয়াস্তে এই অভ্যাস কারোর মধ্যে থাকলে তওবা করতে হবে। প্রিয় নবী জনাব রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিন্দেগিতে কোনো দিনের জন্য তোমরা মদের আড্ডায় যেও না। আল্লাহর নবী বলেছেন মদ যখন কেউ পান করে, মদ পান করার সঙ্গে সঙ্গে তার পাকস্থলীর কার্যকারিতা ক্ষমতা দুর্বল হয়ে যায়, তার কিডনিটা খারাপ হতে থাকে, তার দাঁতগুলো কালো হতে থাকে এবং তার কলিজা যেটা সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। মানুষটা দ্রুত তার সঙ্গে মৃত্যুর দিকে এগিয়ে যায়। আমার তরুণেরা, যুবকেরা, আল্লাহর ওয়াস্তে যদি মনে করেন 10টা টাকা খারাপ পথে ব্যয় না করে আল্লাহর ঘর, মসজিদ এবং মাদ্রাসা এই দিকে লক্ষ্য রাখবো। নবীজি বলেছেন মান আলিফাল মসজিদা আলিফাহুল্লাহ, যে লোক মসজিদকে ভালোবাসলো আমার আল্লাহ পাক তার সঙ্গে ভালোবাসার লাইনটা জুড়ে দেবে। যে লোক মসজিদে যাবে তার কি হবে? আমি এসে পর্যন্ত কত আযান যে শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। মানে প্রচুর মসজিদ, মসজিদের ভালোবাসা নেই কার কার মধ্যে? একটু হাত তোলেন তো। একটা উঠেনি, তাই না? মানে এত ভালো করে শুনছেন যে কারো ফাউল হচ্ছে না। সবাই ভালোবাসি না? এবার আমরা আল্লাহকে দেখাই তো, আল্লাহর দিকে দেখাই। বেয়াদবি মাপ চাই, বড় ভাই বাবাজি অনেকেই বসেছেন, আদেশ করাটা এটা আমার আদবের খেলাফ। আল্লাহকে একটু দেখাই, আমরা মসজিদকে ভালোবাসি কারা? একটু হাত তুলে দেখাই তো। নারে তাকবীর! আল্লাহ সকলের হাত কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে লোক আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানিয়ে দিবে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানিয়ে দেবে। কেউ তো বলতেই পারেন মসজিদ বানানোর মতো সামর্থ্যবান আমি হইনি, কিন্তু মসজিদে টাকা দেই। নবীজি বলেছেন قال النبي صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب أو كما قال عليه السلام। প্রিয় নবী জনাব রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আতর গোলাপ দিয়ে সুবাসিত করো। যে ব্যক্তি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে হাসরের ময়দানে আমার আল্লাহ তার দিল পরিষ্কার করে ওঠাবে। আপনার আব্বা মসজিদুল হারাম থেকে কাবা শরীফ তওয়াফ করে মসজিদে নববীতে নামাজ আদায় করে রাসূলের রওজায় সালাম দিয়ে বাড়ি এসেছেন। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি আপনার আব্বাকে বলছেন আব্বু আর আপনাকে কাজ করতে দেব না, আপনি চলে যান মসজিদে, খবরদার বাজার করার জন্য যাবেন না, এতটুকু আর কোনো কাজ করবেন না। আপনি মসজিদে চলে যান। যে কলিজার টুকরা সন্তান আব্বা
আব্বাকে এতটুকু কাজ করার জন্য বলে না, সেই আব্বা যদি একবার থেকে 5 বার হজ করার পরে মসজিদ ঝাড়ু দেয়, বলেন সন্তানেরা কি নিষেধ করবে? কথা বোঝা যায়নি? সন্তানেরা নিষেধ করবে না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আমার আল্লাহ পাক তার দিল পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। ও আমার তরুণেরা, যুবকেরা, তোমাদের ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, আমার মতো একজন অযোগ্যকে এই জায়গায় দাওয়াত করে আনার জন্য। নবীজি বক্তৃতা করছেন একটা জায়গায়, একজন যুবক সামনে দাঁড়ানো অথবা পাশে দাঁড়ানো। আল্লাহর নবীর গায়ে ছিল একটা পিরাহান। বিশ্ব নবী দেখলেন যুবক দাঁড়িয়ে কিন্তু বসার জায়গা পায় না। আল্লাহর নবী আর দেরি না করে নিজের পিরানটা যুবককে দিয়ে দিলেন। ও যুবক, আর তুমি দেরি করো না যুবক, এই নাও আমার পিরাহানের উপরে তুমি বসো। নবীজি যখন ছুড়ে দিয়েছেন, ওই যুবক রাসূলুল্লাহর দেওয়া পিরানটাকে নিয়ে একবার বুকের সঙ্গে, একবার মুখের উপরে, একবার মাথায়, একবার ঠোঁটে বারবার লাগান আর বলেন, আকরামাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার রুমালের উপরে আমি তো বসতে পারি না, আপনি যেভাবে আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক আরো বেশি আপনার মর্যাদা বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার প্রশংসা হবে গোটা বিশ্ব জুড়ে। হয়নি বলুন? সুবহানাল্লাহ। বিখ্যাত ব্রিটিশ মনীষী জর্জ বার্নার্ড শ বলেছেন, সারা পৃথিবীর বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও আদর্শ মতবাদ সম্পন্ন জাতিকে ঐক্যবদ্ধ করে যদি এক নায়কের শাসনাধীনে আনা হতো, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মুহাম্মাদই পারতেন পৃথিবীর মানুষকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে। সুবহানাল্লাহ বলেন। গুরু নানকের মতো মানুষ বলেছেন, বেদ পুরাণের যুগ চলে গেছে, পৃথিবীর মানুষ যদি এখন শান্তি পেতে চায়, পৃথিবীর মানুষ যদি এখন জান্নাতি শান্তি দুনিয়াতে না পেলেও যদি শান্তি পেতে চায়, তাহলে তার জ্বলন্ত প্রমাণ এটাই, আল্লাহর কোরআনের আশ্রয়ে আশ্রয়িত হয়ে যাক, মানুষ শান্তি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কোরআনকে কে না ভালোবাসি? প্রিয় নবী জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সূরা ইখলাস পড়তে আমার বড় ভালো লাগে। আল্লাহর নবী বললেন, তোমার জন্য ওয়াজিব হয়েছে। সাহাবী আবার বললেন, হুজুর, সূরা ইখলাস পড়তে বড় ভালো লাগে। আল্লাহর নবী বললেন, তোমার জন্য ওয়াজিব হয়েছে। সাহাবী আবার বললেন, হুজুর, সূরা ইখলাস পড়তে বড় ভালো লাগে। আল্লাহর নবী বললেন, তোমার জন্য ওয়াজিব হয়েছে। একটু বুদ্ধি করে বলুন তো, কি ওয়াজিব হয়েছে? তা কি রাসূল বলেছেন? শুধু রাসূলুল্লাহ বললেন, তোমার উপরে ওয়াজিব হয়েছে। আমার ভাইরা, বাবাজিরা, একদিকে লটারির টিকিট না কাটার কথা বলেছি, মদ পান না করার কথা বলেছি, এবং যৌবনকে আমার আল্লাহ যেভাবে দিয়েছেন হেফাজত করতে বলেছি, এবং আল কাসিবু হাবিবুল্লাহ, নিজে হাতে রোজগার করে যারা খায় তারা আল্লাহর বন্ধু, এটাও বলেছি। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। এই কথাগুলো বললাম কোরআন হাদিসের আলোকে। দুটো কোরআন হাদিসের আলোকে বরকতের কথা না বললে একমুখী হয়ে যায় না? সূরা ইখলাস, যে সূরাটাকে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, সবার জানা আছে? আমার তরুণেরা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, জলসা কর্তৃপক্ষ আজকে লাখ লাখ টাকা খরচ করে যাদেরকে দাওয়াত করেছেন আর যাদেরকে শ্রোতা হিসাবে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, সকলের জন্য বলে যাই, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়লো, সেই ব্যক্তি যেন 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি অর্জন করলো। একবারে 10 পারা, 2 বারে 20 পারা, 3 বারে টোটাল কোরআন। সাহাবী যখন বললেন, হুজুর, সূরা ইখলাস পড়তে ভালো লাগে, আল্লাহর নবী বললেন ওয়াজিব হয়েছে। 3 বার বলার পরে অত্যন্ত বিনয়ী বিনম্রতার পরিচয় নিয়ে
সাহাবী বললেন হুজুর আমার উপরে কি ওয়াজিব হয়েছে? আল্লাহর নবী বললেন সাহাবী রে, সূরা ইখলাস পড়তে যখন ভালো লেগেছে আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়েছে। আমরা যদি মনে করি সারাটা দিন হাড় ভাঙা খাটুনি খাটার পরে রাতের বেলা যখন বালিশে মাথা দেব আল্লাহর নাম নিয়ে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করব, ইচ্ছা করলে পারবো, এই ক্ষুদ্র আমলটি দিয়ে গেলাম। কথাটা এতটুকু, কিন্তু এর ফজিলতটা অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটাবার দরুদ শরীফ দোয়া করব, পরবর্তী বক্তা তিনি এসে যাবেন, বারবার করে বলছেন একটু দোয়া করতে। সবাই প্রাণ খুলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা